বিসমিল্লাহ। আমি গরু গোশতের কোরমা করবো, এই জন্য আমি কাজু বাদাম, স্টার আর হলো বড় একটা এলাচ, দারচিনি আর হলো জায়ফল, জয়ত্রী সব একসাথে আমি ব্লেন্ডার করে নিব। গোলমরিচ দিলাম আর হলো শাহি জিরা। গরু গোশতের মধ্যে আমি টক দই দিলাম 1 কাপের মতো, দিলাম আদা রসুন 2 চামচ পরিমাণ, 1 চামচ লবণ দিলাম, লেবুর রস, টক দইয়ের সাথে আদা রসুন আর হলো লবণ লেবুর রস দিয়ে একসাথে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প করে বললাম পেঁয়াজ বাটা দিব, অল্প করে তেল দিলাম 3 চামচ পরিমাণ, 3 চামচ পরিমাণ তেল দিলাম। এখন দিলাম দারচিনি, লবঙ্গ আর হলো সাদা এলাচ, তেজপাতা দিলাম। এখন দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম যে মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি কাজু বাদাম সহ, সেই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব আদা রসুন 2 চামচ পরিমাণ, দুই চামচ মরিচের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ পানি দিলাম কষানোর জন্য। এক চামচ লবণ দিলাম, গোস্তগুলো দিয়ে দিলাম। দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আমি কয়েকটা আলু দিলাম। অনেকে কোরমার মধ্যে আলু দেয় না, কিন্তু আমার পছন্দ আলু, এই জন্য আমার পছন্দ মতো দিলাম। 1 কাপ পরিমাণ দুধ দিলাম। ওঠানোর আগে হালকা একটু জিরার গুঁড়ি দিলাম। হয়ে গেল গরুর গোশতের কোরমা।